হ্যালো প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় ঝাঁটা নিয়ে বেরিয়ে গেছি আমি। ঘুম থেকে উঠে আমি শুধু বাসির জামাটাই ছেড়েছি, তো ছাড়া হয়ে গেছে। এখন দেখো আমি ঝাঁটা নিয়ে নেমে পড়েছি। হাওয়া চলছে জানো তো, হাওয়ার জন্য আমি ঝাড় দিতে পারছি না। এত পরিমাণে হাওয়া চলছে না, মানে এদিকে আমি ঝাড় দিচ্ছি, উড়ে উড়ে আবার ওদিকে চলে যাচ্ছে। তোর জন্য আমি আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ঝাড় দিচ্ছি। তো আমার এপাশ ওপাশ সব দিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু এই জায়গাটুকু আমার বাকি ছিল। তো আমি ওখানটুকু আমি একটুখানি ঝাঁটিয়ে নিচ্ছি। তো দেখো দেখো কি পরিমাণে হাওয়া চলছে। এই হাওয়ায় কি করে ঝাড় দেবো বলো? তো ঝাড় না দিলেও হবে না। রাত্রেবেলায় ঝড় এসেছিল, তো ঝড়ে পুরো মাটি মাটি করে দিয়েছে। এখানে তো গাছপালা নেই যে পাতা পুঁতি এসে পড়বে। তো পাতা পুঁতি তো কিছুই পড়েনি, শুধু মাটি উড়েছে। এখানে বালি, শুধু বালি আর বালি, আর কিছুই না। তো বালি উড়ে উড়ে পুরো ঘর। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কি একদম পুরো কি মানে অবস্থা, মনে হচ্ছে কি কতদিন বাড়িতে ঝাড়পোছ মারি না, মানে এত বাজে অবস্থা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি। তো পুরো মানে কি বলবো, এতটাই মানে মাটি উড়েছে কালকে রাত্রেবেলায়। তো যাই হোক, এখন এই জায়গাটুকু মানে এদিক ওদিক আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন শুধু এই জায়গাটুকু বাকি ছিল, তো এই জায়গাটুকু আমার পরিষ্কার করা হয়ে গেল। এখন শুধু জল আসার অপেক্ষায়, জল আসলে পরে আমি এই জায়গাটুকু ধুয়ে দেবো। তো ধুয়ে দিলে পরে তারপরে এখন আর মানে ভেতরে, ঘরের ভেতরে বা কোথাও ধোয়া হবে না। 10টা বাজবে, জল ট্যাঙ্কিতে থাকবে। আর মানে মেয়েকে পড়াতে আসবে, ওর জন্য আমি আর এখন করবো না। তো মাস্টার চলে যাবে, পড়িয়ে তারপরে আমি করে নেবো বাদ বাকি কাজগুলো। তো যাই হোক, সকালবেলায় চা বানানো আছে, বাদ বাকি তো অনেক কাজ থাকে। তো ওর জন্য আমি আর দেখলাম কি দরকার নেই, পরে করে নেব। মানে এদেরকে আগে করে তারপরে সকালবেলায় জানো তো মেয়ে ছেলের যে কত কাজ থাকে, বাসি কাজ থাকে। তো সেগুলো না করলে তো নয়, সেগুলো তো করতেই হবে। তো দেখতে পাচ্ছ আমি বাসি কাপড়টা ধুয়ে দিয়েছি। তো তো এখন আমি যে জলটুকু ছিল, তো সেই জলটুকু আমি এবার মাটিতে মেরে দিয়েছি। তো কেননা ওই শুকনো মাটি তো বালি শুধু উড়ে উড়ে ঘরের ভেতরে যাবে, ওর জন্য আমি আবার কি করলাম, জলটুকু আমি ওইখানে ছিটিয়ে দিয়েছি যাতে ধুলো বাড়িটা উড়ে আর ভেতরে না যেতে পারে। তো যাই হোক, আমি এখন এই জামা কাপড় কটা আমি আর মানে এখন আর নাড়বো না, একটু পরে নেড়ে দেবো। তো বাসি যে থালা বাসন কটা রয়েছে এখানে নলতলায়, তো আমি সে কটাই আমি এখন ধুয়ে নেবো। আবারও যে ডাব্বায় দেখো কতটা কাঁচটা জমা হয়ে গেছে। বর্মশাইকে বলেছিলাম যখন তুমি হাঁটতে যাবে তো ওই কাঁচড়াটা নিয়ে যাবে। তো এখানে তো ফেলার জায়গা নেই, একটুখানি মানে পাশে জায়গা নেই, তো অনেক দূরে গিয়ে ফেলতে হয়। তো আমি বলেছিলাম কি যখন যাবে আমাকে একটু বলবে। তো আমি আর অনেক সকালে জানো তো হাঁটতে যাই, তো অত সকালে ও হাঁটতে যায়, আমি ঘুমিয়ে থাকি, আমি উঠিনি। তো দেখলাম মেয়েদের স্কুলও বন্ধ আছে, তো আমি এত সকালে উঠবো না, আমি একটু লেট করেই উঠি। তো ওর জন্য যখন গেছিল আমাকে বলেনি, তো আমি বুঝতে পারিনি কখন গেছে। তো ওর জন্য আমি কালকে বিকালবেলায় বলে দিয়েছিলাম যে কাঁচড়াটা সকালবেলায় যখন হাঁটতে যাবে তো তখন এই কাঁচড়াটা নিয়ে যাবে। তো হয়তো বিশেষ কোনো কারণে হয়তো ভুলে গেছিল নিতে, নেয়নি। তো যাই হোক, কালকে যখন যাবে তো আমি কাঁচড়াটাকে ধরিয়ে দেবো যে আগে ফেলে আসো। তো দেখো আমি কথা বলতে বলতে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাসন কটা মেজে নিচ্ছি। তো বাসন কটা মাজছি আর ভাবছি জল কি এখনই আসবে, কটা বাজে কি জানি, দেখিনি তো। আর ঘড়িতে কটা বাজে আমি দেখিও নি। আবার মেঘলা মেঘলা ভাব, মানে ওয়েদারটা কেমন যেন মানে কেমন করছে। তো ওর জন্য আমি আবার দেখলাম কি, দেখি জল কখন আসে। আমি এবার বসে বসে কি করব, তো আমি বাসন কটা মেজে নিই। বাসন কটা মাজা হয়ে একটা কাজ তো কমে যাবে তারপরে। ওর জন্য আমি আর কিছু করছি না, তো বাসন কটাই শুধু মেজে নিচ্ছি। তো দেখো কথা বলতে বলতে আমার বাসন কটা মাজা হয়ে গেছে, জলও চলে এসছে, দেখেছো? তো জল চলে এসছে। আমি দেখলাম কি ড্রামের ভিতর জল ছিল, তো আমি জলটা ফেলে দিয়েছি। 2 দিনের জল ছিল। তো জল যখন এসছে আমি আগে খাওয়ার জলটা ভরে নিই, আর ট্যাঙ্কিতে তো জল আছে, অসুবিধা নেই। তো ওর জন্য আমি আবার আগে খাওয়ার জলগুলো ভরে নিচ্ছি। আবার জলটা না মানে ঠিক করে
আসছে না, রুক 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 মানে মানে থেমে থেমে আসছে। ওর জন্য আমি আবার ইয়ে করছি। তো আবার দেখো এই যে এদিকে জল ভরছে, ওদিকে আমার চায়ের জল বসানো রয়েছে গ্যাসে। তো এইটা আমি ভাবছি এবার বর্মশাই আবার দোকান ঘরটা ঝাড় দিয়েছে। তো আমি বলেছি কি দোকান ঘরে আমি এখন আর যেতে পারছি না, টাইমও হচ্ছে না, তুমি শুধু দোকান ঘরটা ঝাড় দিয়ে দাও। তো দোকান ঘরটা বর্মশাই ঝাড় দিয়ে দিয়েছে। এখন আবার জল এসছে, আমি এবার জলটা ভরে নিচ্ছি। তো দেখো জল থেমে থেমে আসছে, জল ঠিক করে আসছে না। ওর জন্য আমি আবার একটু চলে গেলাম, চায়ের জলটা কি হচ্ছে দেখতে গেলাম। তো দেখতে পাচ্ছ আবার এই নল একটুখানি আবার জল এসছে এইখানে। তো ওর জন্য আবার দৌড়ে এলাম, জল আসছে। তো আবার ঘড়াটাকে আমি ধুয়ে ঘড়ায় জলটা ভরে নিচ্ছি। তো দেখো আবার দেখতে গেলাম যে ওইখানে আবার কিসের জন্য যে ঘড়াটা আমি আনতে গেছিলাম। তো ঘড়াটা আমি আবার নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ ঘড়া আমার দুটো ঘড়া, আর হচ্ছে এখানে একটা ড্রাম আছে। তো খাওয়ার জল একদিন পর পর জল আসে, তো খাওয়ার জল এতে আমার হয়ে যায়। আর একটা ট্যাঙ্ক মানে ইসের জলের ট্যাঙ্ক আছে, তো ওইটার মধ্যে জল ভরা রয়েছে। ওইটা আবার ওইটার জল কিনে খাই, মানে খাওয়াটা এটাই তো আমাদের মানে যেমন ধরো থালা মানে ইয়ে করি, চাল ধোয়া, তারপরে সবজি ধোয়া, তারপরে সবজিতে জল দেওয়া, ভাতের হাঁড়িতে জল দেওয়া, এসব কাজ হয়ে যায়। তো খাওয়ার জলটা শুধু একটা ক্যান আছে বড়, তো ওই ক্যানটা কিনে রাখি। মানে এই জলটা একটু মানে কি বলতো, এই জলটা একটু কেমন যেন ব্লিচিং পাউডারের ইয়ে আসে, গন্ধ আসে। ওর জন্য এই জলটা আমরা খেতে পারি না, তো জলটা আমরা কিনেই খাই। তো ওর জন্য আর ইয়ে করি না, বেশি জলের দরকার হয় না, খাওয়ার জলটা এতে হয়ে যায়। আর হচ্ছে ট্যাঙ্কিতে জল ভরে রেখে দিই, জামা কাপড় এদিক সেদিক কুলারে জল দেওয়া, তারপরে তোমার জামা কাপড় ধোয়া, সব কিছু করে ফেলি। তো দেখতে পাচ্ছ আমি আবার জল ভরতে ভরতে বর্মশাইয়ের জন্য করলার জুস করব দেখে আমি কেটে মিক্সিং জারে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এদিকে আবার চায়ের জলটা আমি বসিয়ে দিয়েছিলাম, সেটা আমি এবার বন্ধ করে দিয়েছি। যে বলেছে যে আগে করলার জুসটা খাবে, তারপরে চাটা খাবে। আমি দেখলাম যে তাহলে আর এখন বানাবো না, এদিকে মেয়েরা ঘুমিয়ে আছে, তো চা বানানোর কোনো তাড়াহুড়ো নেই আমার, একটু পরেই আমি চাটা বানাবো। তো যাই হোক, দেখো আমার কাটা হয়ে গেছে। তো আমি এখন এটাতে একটুখানি জল দিয়েছি, জল দিলে পরে কি হবে, জুসটা ভালো হবে। তো দেখো আমার জুসটা করা হয়ে গেছে। এখন আমি এই ছেঁকনির সাহায্যে আমি রসটাকে বের করে নেব। তো দেখো যেটুকু রস হয় সেটুকুই আমি বর্মশাইয়ের জন্য দিয়ে দেবো, বর্মশাইকে খেতে। তো দেখতেই পাচ্ছ আমি উস্তর জুসটা কিভাবে বের করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নতুন যারা আছো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর হচ্ছে যারা আমার পুরনো বন্ধু আছো, তো তোমাদের যদি ভালো লাগে তো কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। তো আমি তো তেমন করে ভিডিও করতে পারি না, তো যাই হোক কিছু একটু ভুল হলে পরে নিজের বোন মনে করে বা যাই হোক যে যেটা ভাবো, তো মনে করে একটু মানিয়ে নিও যে আমার ভিডিওটা কেমন হয়েছে। তো দেখো আমি এখন চার জলটা বসিয়ে দিয়েছি, বর্মশাইকে আমি দিয়ে দিয়েছি ইসের করলার জুসটা আমি দিয়েছি। এখন আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি, কেননা সকালবেলা থেকে অনেকই কাজ করলাম জানো তো, আমারও গলাটা শুকিয়ে আসছে। আমার চা না খেলে পরে সকালবেলায় আমি কাজ করতে খুব অসুবিধা হয় জানো না। আমার মনে হয় কি ঘুম থেকে উঠেই যদি আমি চা পেতাম, কেউ যদি বানিয়ে দিত, আগেই আমি চাটা খেয়ে নিতাম, তারপরে বাদ বাকি কাজ করতাম। কিন্তু না, হয় না তা। একার সংসারে না সব কিছু গুছিয়ে করতে গেলে না একটু টাইম লাগে। আর মেয়েরা তো এখন ছোট, ওরা কি করতে পারেন, ওদের হয়তো এটা এনে দে ওটা এনে দে এইটুকু বলা যায়। তো ওদের দিয়ে কি আর সব কাজ হয় বলো?
তো দেখো চার জলে জাল উঠে গিয়েছে, তো আমি আগে চা পাতা দিয়েছি। আমি কিন্তু এখনো চিনি দিইনি, চিনিটা আমি এখন দেবো না, কেননা বড়মশাই খেতে পারবে না চিনি, ওর জন্য আমি শুধু গ্লাসে আগে ছেঁকে রেখে দেবো, তারপরে আমি চিনিটা অ্যাড করে দেবো। আমি আগে দেবো না চিনি। আমাদের জন্য যখন চা করছি তো সবাই জন্যই করছি, তো বড়মশাইকে আগে চাটা আমি বড়মশাইয়ের চাটা আগে রেখে দেবো, তারপরে আমাদেরটায় চিনি দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার চায়ের জলে কিভাবে চাটা আমার হয়ে গেছে। তো আমি ভাবছি যে এখনই, আমি জিজ্ঞাসা করতে গেছি তুমি চা এখনই খাবে, তো বললো কি হ্যাঁ দিয়ে দাও। তো আমি দেখো চাটা হয়ে গেছে দেখে আমি এবার ছেঁকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ চাটাকে আমি ছেঁকে নিচ্ছি। তো একটুখানি চা ওনার জন্য এই যে প্লেটে রেখে দিয়েছি, এইবার আমি আমাদের চাটায় চিনি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ চাটায় আমি চিনি দিয়েছি। বেশি আমারও জানো তো মিষ্টি বেশি ভালো লাগে না, তো অল্প মিষ্টিতেই ভালো লাগে। তারপরে বিস্কিটটাও দিয়ে হচ্ছে মিষ্টি আছে, তো ওর জন্য আমার আর ভালো লাগে না। তো আমি আবার ব্রাশ করিনি, সকালবেলা থেকে অনেক কাজ করলাম জানো তো। আগে যে কাজগুলো করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা ওই কাজগুলো যদি করতাম না ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো ওর জন্য আমি বেশি বড় করছি না, সাথে সাথে আমি একটুখানি ভিডিও দিচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে তো কমেন্টে জানিও। আর দেখো মানে আমি সেরকম করে কথাও গুছিয়ে বলতে পারি না যে আমি কি করে কথা বলবো। তো যাই হোক দেখো আমি ব্রাশটা করে নিয়েছি এখন। তো ব্রাশ করা আমার হয়ে গেছে, মানে আমার মনে হচ্ছে না আমার চোখের মুখে শুধু বালি আর বালি, মানে এত বালি উড়েছে। মানে এইখানে যদি পাতা থাকে সেটা ঝাড় দেওয়া যায়, কিন্তু শুধু বালি, না ধুলেও যাবে না জানো তো। তো যাই হোক দেখো আমাদের চাটা হয়ে গেছে। তো এখন আমি চাটাকে ছেঁকে নেব। তো মেয়ে উঠে গেছে, ছোট মেয়েও, ওকে ও মুখ ধুয়ে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে চা খাবে দেখে। আমি ওকে হেলা মেরেছি, ডাক পেরেছিলাম যে তুই আয় চাটা নিয়ে যা। তো ওদের দুই বোনকে বাটিতে চা দিচ্ছি, তার কারণ আছে জানো তো। ওই বিস্কিটটা একদম পুরো এক প্যাকেট বিস্কুট তো পুরোটাই চায়ের মধ্যে গুলিয়ে দেবে, তো ওর জন্য গ্লাসে তুলতে অসুবিধা হয়। তো আমি বলেছি তাহলে তোকে বাটিতে, এই দুই বোনকেই আমি বাটিতে দিই। গ্লাসে মানে আমরা খাই এই ছোট ছোট কাপ গ্লাস আছে না, ওটাই খাই। তো ওর জন্য ওদেরকে বাটিতে দিয়েছি, তো বাটিতে দিলে অসুবিধা হবে না, তো তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর খেতেও তাড়াতাড়ি খেয়ে নেবে আর পড়তেও বসতে পারবে, ওর জন্য আমি দিয়েছি। তো আমার চাটা আমি এবার খেয়ে নিচ্ছি। তো চা খাওয়া হয়ে গেছে, এখন আবার রুটি আর সয়াবিনের তরকারি করব। তো দেখতে পাচ্ছ আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আমি আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার সয়াবিনটা আমি ভেজে নিয়েছি। তো বেশি তেল মশলা খাবো না সকালবেলায়, হালকা মানে কোনো রকম একটুখানি জিরে ফোড়ন দেবো, আর বেশি মশলা টশলা কিছুই দেবো না। একটু পেঁয়াজ রসুন না দিলে হয় না, একটু দেবো, মানে সেরকম করে রান্না করব না। তো দেখতেই পাচ্ছ আমি জিরেটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি, আর কিছুই দিইনি। আর এই যে দেখো টমেটো দিয়েছি, আর চেরা মানে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি কেটে। এই হচ্ছে আমার মশলা, আমি আর কিছুই দিইনি। তো একদম সিম্পল মতো আমি রান্না করব, এটাই খেতে ভালো লাগবে সকালবেলায়। তো দেখতে পাচ্ছ আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো দেখো আমি ভেজে নিচ্ছি, একটুখানি ভেজে নিলে পরে কি হবে যে টমেটোর কাঁচা গন্ধটা আছে, তারপরে আলু একটু ভেজে না নিলেও ভালো লাগবে না। একদম সিম্পল তাই বলে কি একেবারে মশলা দিয়ে বলে কি ভাজবো না, সেটা কখনোই না। তো একটুখানি ভেজে নিয়েছি, আর দেখো সব কিছু দিয়ে একবারে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি লবণ, তারপরে একটুখানি লঙ্কা গুঁড়ি দেবো, আর একটুখানি লবণ দেবো, দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করে ঝোলটা ঢেলে দেবো। তারপরে রুটি বানাবো, ব্যাস। সবার জন্য সকালবেলায় বেশি বানাবো না, সবাই দুটো দুটো করে রুটি খাবে, বেশি রুটি করবো না, অল্পই খাবার। অল্পই সকালবেলা বেশি খেলে পরে কি জানো তো, কেমন যেন ঘুম ঘুম পায়, ভালো লাগে না খেতে। মানে খেলে
পরে কেমন যেন ঘুম ঘুম পায়, তারপরে আর কাজ করতে ইচ্ছা করে না। ওর জন্য না খেলে হয় না, মানে আর সেই দুপুরবেলা 2টোর সময় আমরা ভাত খাই, তো অত বেলায় তো আর না খেয়ে থাকা যায় না। তো এখন 2টো করে রুটি খেলে পরে তো খেতে থাকতে পারবো। ওর জন্য এখন মানে আর বড়মশাইয়ের তো মানে সকাল হতে না হতে হাঁটতে যায়, যে ওর খিদে পেয়ে যায়। ওর জন্য আমি আবার তাড়াহুড়ো করে একটু রান্না করি। যে দেখো আমার সবজিটা হয়ে গেছে জানো তো। তো এখন শুধু রুটি করব। এই যে রুটি বানাচ্ছি, দেখো রুটি করলে হয়ে যাবে, বেশি রুটি করব না। রুটি ব্যাস সবাই 2টো করে খাবে, সকালবেলার খাবার তো হালকা পাতলাই খাওয়া ভালো। তো দেখতে পাচ্ছ আমি এখন রুটিগুলো তাওয়ার থেকে নামিয়ে গ্যাসে আমি ছেঁকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এক এক করে রুটিগুলো আমি করে নিয়েছি। দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে, দেখেছো? আর আমি কি বলতো, আগের থেকে আটাটা আমি মেখে রেখে দিয়েছিলাম। একটুখানি আটা মেখে রাখলে পরে না রুটিটা এত সুন্দর হয়, সফট হয়, খেতেও ভালো লাগে রুটিটা। দেখো পরপর আমি রুটিগুলো সুন্দর